একবার এক জায়গায় 5 জন বন্ধু মিলে গল্প করছিল। সেখানে হঠাৎই একটা গাড়ি এসে দাঁড়ায়। সেই গাড়ি থেকে এক ভদ্রলোক নামেন। তাকে দেখেই বোঝা যাচ্ছিল তিনি কোনো ধনী ব্যক্তি। সেই ব্যক্তি তাদের কাছে এসে জিজ্ঞেস করে যে এখানে আমি একটা বড় বিজনেস কিছু করতে চাই, তার জন্যে আমার কিছু হ্যান্ডস লাগবে যারা আমায় ফিনান্সিয়ালিও খানিকটা সাপোর্ট করতে পারে। তো তখন ওই 5 জনকে জিজ্ঞেস করেন যে আপনারা কি ইন্টারেস্টেড আছেন এই বিজনেসটাতে আমার পার্টনার হওয়ার জন্যে? তো 5 জনই বলেন হ্যাঁ আমরা আছি। এই 5 জনকে ভদ্রলোক একটা প্রশ্ন করেন যে আমি যে বিজনেসটাতে যে এত টাকা ইনভেস্ট করব, সেখানে আপনাদেরও তো কিছু ইনভেস্ট করতে হবে, তো আপনাদের কি ভ্যালু আছে এই বিজনেসটাতে পার্টনারশিপ নেয়ার জন্যে? এক বন্ধু বলে এই মুহূর্তে আমি 20,000 একটা স্যালারি জব করি, তো আমার ভ্যালু এই মুহূর্তে 20,000। দ্বিতীয় বন্ধু বলেন যে আমার ভ্যালু এই মুহূর্তে 50 লাখস। ভদ্রলোক যখন জিজ্ঞেস করেন 50 লাখস কেন, আপনার কাছে কি আছে? তখন সে বলে আমি আমার বাবার একমাত্র সন্তান, আমার বাবার একটা বাড়ি আছে যার এই মুহূর্তে মার্কেট ভ্যালু 50 লাখস। তো বাবার পরে যেহেতু আর কেউ নেই, অতএব ওই বাড়িটা আমিই পাবো, অতএব আমার ভ্যালু 50 লাখস সেই হিসেবেই। এবার যখন তৃতীয় ব্যক্তির কাছে জিজ্ঞেস করে যে আপনার ভ্যালু কি আছে, তখন উনি বলেন আমার ভ্যালু 30 লাখস। তখন ভদ্রলোক জিজ্ঞেস করেন কিভাবে আপনার ভ্যালু 30 লাখস? তখন বললেন যে আমার যে মেয়েটির সাথে বিয়ে ঠিক হয়েছে তার বাবা একজন বড় বিজনেসম্যান, তো পণ বাবদ তো আমি সেখান থেকে 30 লাখ তো পাবোই, তো আমার ভ্যালু এই মুহূর্তে 30 লাখস। 4 নম্বর ব্যক্তিকে যখন জিজ্ঞেস করে যে আপনার ভ্যালু কত, সে তখন বলে আমার ভ্যালু এভাবে আমি বলতে পারবো না, আপনি আমাকে কিডন্যাপ করে যদি আমার বাড়িতে সেটা জানান, আপনি যতটা টাকা চাইবেন তারা সেটা বিয়ার করতে পারবে, অতএব আমার ভ্যালু এভাবে বলতে পারবো না, সেটা 50 লাখসও হতে পারে, 70 লাখসও হতে পারে, 80 লাখসও হতে পারে, এনিথিং হতে পারে। এবার যখন লাস্ট ব্যক্তিকে জিজ্ঞেস করে আপনার ভ্যালু কত, সেই ব্যক্তি তখন বলে আমার ভ্যালু কয়েক কোটি। ভদ্রলোক তখন অবাক হন। তিনি বলেন কেন, আপনার কাছে কী এমন আছে যে আপনার ভ্যালু কয়েক কোটি? তখন সেই বন্ধু বলে যে আমার শরীরটা হচ্ছে একটা মেশিন, এই শরীরের মাধ্যমে, এই আমার পরিশ্রমের মাধ্যমে আমি কোটি কোটি টাকা ইনকাম করতে পারি। ভদ্রলোক হাসেন এবং তার বিজনেস পার্টনার হিসেবে লাস্ট পার্সনকে ভদ্রলোক তাকে তার বিজনেস পার্টনার হিসেবে চুজ করে। কিছু বুঝলেন? যাই হোক, এটা আমি এক্সপ্লেন করছি, তার আগে অবশ্যই এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা অবশ্যই কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। চলুন দেখে নেই এই ভদ্রলোক কেন শেষ ব্যক্তিকে চুজ করলো তার বিজনেস পার্টনার হিসেবে। এবার একটু এক্সপ্লেন করি। প্রথম ব্যক্তি অর্থাৎ প্রথম বন্ধু যে বলেছিল যে আমার ভ্যালু 20,000, সে তার লিমিট বেঁধে দিয়েছে। অ্যাকচুয়ালি সে তার লিমিট জানে না, ভ্যালু, সেই জন্যে সে ওখানেই থেমে গিয়েছে। তার ভ্যালুটা কি সে জানে না এবং সে কী করতে পারে সেটাও সে জানে না, সেই জন্যেই সে ওই একটা লিমিট বেঁধে দিয়েছে, ওটাই হচ্ছে তার ভ্যালু। সেকেন্ড বন্ধু যে বলল তার ভ্যালু 50 লাখস, সে অ্যাকচুয়ালি অন্যের ওপর ডিপেন্ডেন্ট, তার নিজের কিছু করার ইচ্ছা নেই, সেই জন্যে সে তার বাবার বাড়িটাকেই নিজের সম্পত্তি ভেবে বসে আছে এবং সেটাকেই তার নিজের ভ্যালু বলে ভেবে নিয়েছে। অ্যাকচুয়ালি যদি তার বাবার কিছু হয়ে যায়, তার ভ্যালু যে শূন্য হয়ে যাবে সেটা সে তখন রিয়ালাইজও করতে পারেনি। 3 নম্বর ব্যক্তি যে বলল আমার ভ্যালু 30 লাখস, আমি পণের মাধ্যমে 30 লাখস জোগাড় করতে পারি, সে একজন অ্যাকচুয়ালি ভীষণ পরিমাণে লোভী ব্যক্তি যে অন্যের টাকায় ফুর্তি করাটাকে নিজের ভ্যালু বলেই মনে করে। 4 নম্বর ব্যক্তি যে বলেছিল যে আমায় কিডন্যাপ করুন, এ সবচাইতে খতরনাক ব্যক্তি, তার কারণ এ অন্যের টাকা মেরে নিজের ভ্যালু প্রমাণ করতে চায় যে আমার এতটা আছে। কিন্তু যে 5 নম্বর বন্ধু যাকে সিলেক্ট করেছিলেন ভদ্রলোক, সে অ্যাকচুয়াল ভ্যালুটা তার জানে। সে জানে যে অ্যাকচুয়াল ভ্যালুটা কোথায় রয়েছে। অ্যাকচুয়াল ভ্যালুটা মানুষের নিজের ভেতরেই আছে। যে এটাকে রিয়ালাইজ করে না সে জানতেই পারবে না যে অ্যাকচুয়াল ভ্যালুটা তার কী আছে। আমরা নিজেদের ভ্যালুটাকে কখনো রিয়ালাইজই করতে পারি না। দেখুন, ছোটোবেলা থেকে তো অনেক মুনি ঋষিদের বা মনীষীদের বা অনেক ফেমাস ম্যানদের তো আমরা গল্প পড়েছি, তাদের জীবনী পড়েছি। তারা প্রত্যেকেই কিন্তু জীবনের খোঁজ করার আগে তার নিজের ভিতরে কী আছে সেটার খোঁজ করেছে, আর নিজের ভিতরে কী আছে সেটা খোঁজ করার পরেই তারা কিন্তু জানতে পেরেছে যে তারা কি পারে এবং তারা সেগুলোতে সাকসেসফুল হয়েছে। আমরা বারবার যখন নিজেদের ভ্যালু
নিয়ে কথা বলি তখন আমরা ভাবি যে আমরা কি পারি, আমরা কোনটা পারবো, এইটা নিয়ে কিন্তু আমরা ভাবি। আমাদের মধ্যে কি খামতি আছে, আমরা কোনগুলো পারি না, এইটা কিন্তু লোকে ভাবে না। দেখবেন এই পৃথিবীতে যারা সাকসেসফুল পার্সন আছে তারা যখন তাদের কোনো জায়গায় বক্তব্য পেশ করেছে, খেয়াল করে দেখবেন তারা নিজেদের সফলতার থেকেও বেশি তারা কি কন্ডিশন থেকে উঠে এসছেন বা তাদের মধ্যে কি কি ড্রব্যাকস ছিল, কি কি খামতি ছিল, সেগুলোর কথাই কিন্তু আমাদেরকে বারবার জানিয়ে গিয়েছে। খেয়াল করে দেখুন, শাহরুখ যখন মুম্বাইতে আসে তার কাছে কিছুই ছিল না, পকেটে 50 টাকা নিয়ে সে কিন্তু স্বপ্ন দেখেছিল মুম্বাই শহরে রাজত্ব করার। কিন্তু সে জানতো সে কোন জিনিসটা পারে আর কোন জিনিসটা পারে না। সে চেষ্টাটা করেছে। সে কিন্তু কখনো এটা ভাবেনি যে আমি একদিন বলিউডের বাদশা হব, সে কিন্তু ভাবতেও পারেনি। সে হয়তো বলেছিল সে এরকম একটা স্বপ্ন দেখেছে, কিন্তু সেই প্রচেষ্টাটা সে করেছিল। শাহরুখ খানের বা লিও মেসির যখন কোনো ইন্টারভিউ দেখবেন তারা কিন্তু অলওয়েজ দেখবেন তারা কতটা হাম্বল। তারা কিন্তু তাদের সেই হার্ডওয়ার্কিং, তাদের যে পরিশ্রমের সময়টা বা তাদের সেই স্ট্রাগল পিরিয়ডটার কথাই বারবার বলে যে কোন জায়গা থেকে বা তাদের নিজেদের মধ্যে কি সমস্যা ছিল, কি খামতি ছিল, কোন জায়গা থেকে সেখান থেকে উঠে এসছে। অর্থাৎ তারা কিন্তু নিজেদেরকে খুব ভালোভাবে চিনতে পেরেছিল যে আমি এটা পারবো, এটা আমি করতে পারবো। অর্থাৎ নিজের ভ্যালুটা কিন্তু সেই সময় থেকেই তারা কিন্তু বুঝে গিয়েছিল। ওই জন্যে নিজের ভ্যালু অবশ্যই জানা দরকার প্রত্যেকেরই, তবেই কিন্তু নিজে সাকসেসফুল হওয়া যায়। আজকে আমি স্বামী বিবেকানন্দের কথাই যদি ধরি, তিনি তো একজন সন্ন্যাসী ছিলেন, মারাত্মক ট্যালেন্টেড ছিলেন, পড়াশোনায় ভীষণ ভালো ছিলেন, কিন্তু তার যে জিনিসটার প্রতি সবচাইতে বেশি ইচ্ছা ছিল সেটা তিনি তার ভিতর থেকে বুঝতে পেরেছিলেন। তিনি মানুষের দুঃখ কষ্ট, দেশের উন্নতির কথা এগুলো কিন্তু ভিতর থেকে রিয়ালাইজ করেছিলেন যে এগুলো তিনি পারবেন। তো তিনি কিন্তু সেই জিনিসগুলোই তিনি তার লাইফে খুব সহজেই আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন এবং সেগুলো থেকে আমরা আজও শিক্ষা নিয়ে যাচ্ছি। ছেড়ে দিন, সবাই স্বামী বিবেকানন্দ হতে পারে না বা নেতাজি সুভাষচন্দ্র বোস হতে পারে না। আমরা বর্তমান মডার্ন ওয়ার্ল্ডের দিকেই তাকাই না। এই ধরুন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যখন যে পরিস্থিতি থেকে আজকে যে জায়গায় দাঁড়িয়েছে, তার ফ্যামিলি কন্ডিশন কী ছিল? একজন পুয়ার, মানে চরম গরিব ফ্যামিলি থেকে বিলং করত। তার বাবা তাকে সেভাবে সাপোর্ট করতে পারেনি, বাবা মারা যায় অল্প বয়সেই। তো সে কী না কী করেছে, সেই জায়গা থেকে পরিশ্রম করতে করতে, স্ট্রাগল করতে করতে সে তো পৌঁছেছে। কীভাবে পৌঁছাতে পারলো? সে নিজের ভ্যালুটা রিয়ালাইজ করেছিল যে আমি এটা পারি আর এটা আমি করতে পারবো। ধরুন আপনার কাছে রং আছে, তুলি আছে, আপনার যদি ছবি আঁকার ক্ষমতা থাকে, আপনি একটা সুন্দর ছবি আঁকবেন, সেটার ভ্যালু আপনার রং তুলির থেকে কিন্তু অনেক বেশি হবে। নর্মালি এই যে সমস্ত আর্টিস্টদের ছবি বাজারে লাখ লাখ টাকায় বিক্রি হচ্ছে, এটার ক্রেডিট কি ওই রঙের, না ওই তুলির, না ওই ক্যানভাসের? আসল ভ্যালুটা হচ্ছে যে আর্টিস্ট তার ভিতরের ইমাজিনেশন, তার ভিতরের যে ক্ষমতা, তার ভিতরের যে ট্যালেন্ট আছে, সেটাকে যে প্রকাশ করছে তার ছবির মাধ্যমে, সেটার জন্যেই তার মূল্যটা এতটা বেড়ে গেল। আপনার সামনে কিছু মেটেরিয়ালস আছে, কিন্তু সেই মেটেরিয়ালসটাকে আপনি কিভাবে ইউজ করবেন সেইটার উপরে ডিপেন্ড করছে আপনার ভ্যালু। একদলা মাটি নিলেন, সেই মাটিটাকে তো ছেলেমেয়েরা, ছোট ছোট ছেলেমেয়েরা নিয়ে খেলা করে, এটা বানায় সেটা বানায়, কিন্তু একজন কুমোর যখন সেই মাটির দলাটাকে একটা শেপ দিয়ে সুন্দর একটা স্ট্রাকচার দিচ্ছে, তার ভ্যালু কিন্তু মার্কেটে অনেক বেশি। মানুষের ভ্যালু বোঝা যায় তার কাজে, তার পরিশ্রমে। বিভিন্ন চাকরির পরীক্ষা হয়, চাকরির পরীক্ষায় কি আপনার মুখ দেখে আপনাকে চাকরি দেয়? আপনাকে ইন্টারভিউতে কিছু কোশ্চেন করা হয় এবং আপনি সেই কোশ্চেনগুলো কীভাবে আনসার দিচ্ছেন, তার উত্তর কী দিচ্ছেন এবং আপনার প্রেজেন্টেশন কী, তার উপরেই কিন্তু আপনার ভ্যালু, মানে আপনার স্যালারি ফিক্সড হচ্ছে, আপনি সেই কোম্পানিতে জব পাচ্ছেন। এটা তো নর্মাল ব্যাপার। কেউ একজন কোম্পানিতে গ্রুপ সির কাজ করে, আবার কেউ সেই একই কোম্পানিতে ম্যানেজারের পোস্ট হোল্ড করে বসে আছে। কিভাবে? তার কারণ সেই মানুষটার ভ্যালু ডিপেন্ড করছে তার নিজস্ব চিন্তাভাবনা, নিজস্ব ট্যালেন্টের উপরে। যার মধ্যে যা ভ্যালু আছে, সেই একই কোম্পানিতেই দেখা যায় যে কেউ একজন ম্যানেজার, কেউ একজন প্লেন এমপ্লয়ি। পার্থক্যটা এই জায়গাতেই যে তার ভ্যালুটাকে খুব সহজে প্রকাশ করতে পেরেছে, নিজের ভ্যালুটা রিয়ালাইজ করতে পেরেছে, সেই অনুযায়ী সেটা সেভাবে দিয়েছে, সেই জন্যে তার ভ্যালু মার্কেটে, বা মানে খারাপ সেন্সে বলতে গেলে মার্কেটে কিন্তু তার ভ্যালুটা সেইভাবেই জাজ করা হচ্ছে। তো আগে নিজের ভ্যালুটা বুঝতে গেলে নিজেকে জানতে হবে। নিজেকে জানার উপায় হচ্ছে
আপনাকে স্ট্রাগল পিরিয়ড পার করতেই হবে। জীবনের যত খারাপ সিচুয়েশান, ব্যাড সিচুয়েশান, স্ট্রাগল পিরিয়ড, এগুলোকে নেগেটিভ ভাবলে হবে না। এগুলোই আপনাকে নিজেকে চিনতে সাহায্য করবে, নিজেকে জানতে সাহায্য করবে, নিজের ভ্যালু এস্টিমেট করতে সাহায্য করবে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর ওই আগে যেটা বললাম, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।